শুক্রবার থেকে বাল্টিক ও বারেন্টস সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুশ। জাপান 25 নামের এই মহড়ায় নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করবে দুই দেশ। এদিকে পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন ঢোকার ঘটনায় ইউরোপ ও ন্যাটো জোটে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পোল্যান্ডে 3টি রাফায়েল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও সুইডেন থেকে সহায়তার আশ্বাস পাওয়া গেছে। তিনি আরও জানান, ইউক্রেনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে পোল্যান্ড। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়া হয়তো ভুলবশত ড্রোন পাঠিয়েছে এবং তিনি দ্রুত সমস্যার সমাধানের আশা করছেন। তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দাবি, এটি ইচ্ছাকৃতভাবেই করেছে রাশিয়া। মার্কিন কংগ্রেসে দুই দলের সেনেটররা রাশিয়া ও বেলারুশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার প্রস্তাব উত্থাপন করেছেন। তাদের অভিযোগ, চলমান ইউক্রেন যুদ্ধের সময় রুশ সেনারা প্রায় 19,000-এর বেশি ইউক্রেনীয় শিশু অপহরণ করেছে। এদিকে মার্কিন দূত কিথ কেলগের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আরও চাপ ও নিষেধাজ্ঞার দাবি জানান।